নমস্কার বন্ধু, শুভ সকাল সবাইকে। আর হ্যাঁ, আমি চান করেছি অনেকক্ষণ, কিন্তু আসতে একটু দেরি দেরি হয়ে গেল। তা আজকেও তো ওদেরও দেরি হয়ে গেছে, জানি না খাবে কিনা, নিশ্চয়ই খাবে, পরে হলেও খাবে। তা আমিও চলে এলাম। আর আমার বন্ধুরা কে কেমন আছেন, কি করছেন বলুন? সবাইকে সুপ্রভাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একদমই দেরি হয়ে গেল, স্নানটা অনেকক্ষণ আগেই করেছি, কিন্তু কাজটা করতে দেরি হয়ে গেল। আর এই যে ঠাকুরকে এই জল দিতে এলাম। আর আপনারাও মা ভবতারিণীকে অবশ্যই দর্শন করে নিন। দাঁড়ান, মা ভবতারিণীকে দর্শন করুন। আজকে একটু কুয়াশা কুয়াশা আছে আমাদের এখানে, সেই জন্য তবু দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। জয় মা ভবতারিণী, জয় মা, মা গো। এই যে দর্শন করুন। তাই আমিও চলে এলাম আপনাদেরকে দর্শন করাতে। আমি নিজেও প্রণাম করব, স্নান টান করে না প্রণাম করলে ভাল লাগে না। আর এই যে মা আদ্যা শক্তি, এই যে আদ্যাময়ী মা, তো এটাই আপনাদেরকে দেখানো ছিল সকালবেলা। তো আমি এই কারণেই ছাদে আসি। আর দেখুন আমার নয়নতারা গাছে কত ফুল ফুটেছে। আর এই যে সাদা ফুলও প্রচুর ফুটেছে, ভালোই হলো। আজ বৃহস্পতিবার, এমনি তো আমরা ফুল আনি, তবু আর কি অনেকটাই পাওয়া গেল ফুল। আর কালকে আমি এগুলো পরিষ্কার করেছি, দেখুন কি সুন্দর লাগছে। ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি চারদিকটা। বিকেলবেলা ভাত টাত খাওয়া দাওয়ার পর আমি এসে চারদিকটা পরিষ্কার করলাম। তা দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা। আর অনেকগুলো ফুলও ফুটে আছে, এটা দেখে বেশি ভালো লাগছে। তা যাই হোক, আপনারা ভালো থাকবেন সবাই। সকালবেলা এটাই আমার দেখানোর ছিল, আর বলারও ছিল। সবাইকে একটা মেসেজ দেওয়া যে আপনারাও একটু কাক পশু পাখিকে একটু সামান্য হলেও একটু খেতে দিন, তাতে ওদের একটু হয়তো এটা সারাদিন যাবে না, কিন্তু একটু হলেও তো ওদের মানে মুখে লাগবে যে একটু দিলাম খাবার, আপনাদেরও একটা শান্তি লাগবে। তাই একটু কাক পশু পাখিদের খেতে দিন, ভালোই লাগবে, ভালো হবে। সব থেকে বড় ব্যাপার ভালো হবে, নিজেদের মঙ্গলময় একটা জীবন হবে। তা যাই হোক, সারাটা দিন একটু ভালো কিছু নিয়ে শুরু করাটাই ভালো। মনে অনেকটা এনার্জি পাওয়া যায়, আর পজিটিভ ভাবনাগুলোও যেন থাকে। আর বন্ধুরা, এভাবেই আমাদেরকে চলতে হবে। তারপর যা লেখা নিয়ে এসেছি সেটা তো কেউ খণ্ডাতে পারবে না, সেটা তো চলবেই। কিন্তু নিজেদের ভালো থাকার জন্য, নিজেদেরকে কিছু পরিবর্তন আনার জন্য নিজেদেরকে একটু চেষ্টা করা। হয়তো ভাগ্যে যেটা লেখা নিয়ে এসেছি সেটা পাল্টাবে না, আবার অনেক সময় নিজের কর্মের দ্বারাও পাল্টে যায়। এটাও শুনি আদ্যাপীঠে গিয়ে। আদ্যাপীঠে অনেক অনেক মহারাজরা আছেন, অনেক সাধু সন্ন্যাসীদের বাস, অনেক বড় বড় লোকদের বাস। তা সেখানে ভালো কথা অনেক শুনি, বিশ্বাস করুন। শুনে মনে হয় যে হ্যাঁ, সত্যি জায়গাটার মানে এই 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 জায়গাটা এইরকমই হওয়া উচিত। অনেক ভালো কথা আলোচনা হয়, ভালো আলোচনা শুনতে সবারই ভালো লাগে। তা সেখান থেকেই ভাবনাগুলো টুকু 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 করে সঞ্চয় করে নিয়ে আসি। কাজে লাগাতে পারি না, সংসারী মানুষ, সেটা আবার ভুলে যাই। তার চেষ্টা করতে দোষ না, আজ না লাগালেও আস্তে আস্তে চেষ্টা করলে লেগে যাবে, ঠিক তাই না বন্ধু? ভালো অভ্যেস যদি আমরা তৈরি করব বলি, তা নিশ্চয়ই হয়ে যাবে ভালো অভ্যেস। নিজেকে যদি আমরা তৈরি করব বলি, তাহলে অবশ্যই সেই ভালো দিকগুলো খুলে যাবে, রাস্তার দিকগুলো, যদি সেই রাস্তাটায় হাঁটার চেষ্টা করি তৈরি করার। তা যাই হোক, জ্ঞান দিলাম না, সকালবেলা এরকম জায়গায় আছি তো, হ্যাঁ, তাই এরকমই মনে হয়। তা যাই হোক বন্ধু, আপনারাও ভালো থাকবেন, আপনারাও সবাই ভালো। আমার বন্ধুরা, আমার বাইরের বন্ধুরা, সবার কাছেই মায়ের কাছে একটাই কামনা, মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন আর ভালো বুদ্ধি দেন। সৎ বুদ্ধি, সৎ চিন্তা, সৎ ভাবনা, এগুলো যদি আমার থাকে, তাহলে আমাদের লাইফগুলো সবারই ভালো স্মুথলি কাটবে। তা বন্ধুরা, এখন এইটুকু। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, সুতপা, সঙ্গে থাকবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, সুতপা, টাটা।